বরাহনগরে শম্ভুনাথ দাস লেনের এই ঘটনাটা শুধু একটা সোনার দোকানে ডাকাতি নয়, বরং এক ভয়াবহ বার্তা। শঙ্কর জানা নামে এক পরিশ্রমী দোকানদার প্রতিদিনের মতো দোকান খুলেছিলেন, কিন্তু সেই দোকানই আজ তার মৃত্যুর সাক্ষী। দোকানের ভিতর থেকেই তার দেহ উদ্ধার হয়, হাত পা বাঁধা অবস্থায়। এমন নিষ্ঠুরতা শুধু ডাকাতির উদ্দেশ্য নয়, মনে হচ্ছে পরিকল্পিত খুন। পুলিশের প্রাথমিক অনুমান 4 থেকে 5 জন মিলে এই ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ছিল দোকানের ভিতরে, কিন্তু ডাকাতরা সেটিও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তারা জানতো ঠিক কী করতে হবে, কোথায় কিভাবে ঢুকতে হবে। এটা হঠাৎ করে কোনো কাজ নয়, পেশাদার অপরাধীদের কাজ বলেই মনে হচ্ছে। এখন বড় প্রশ্ন, বরানগরের মতো জনবহুল এলাকায়, যেখানে চারিদিকে দোকান, মানুষ আর যানবাহনের ভিড়, সেখানে এমন ভয়াবহ ঘটনা ঘটল কীভাবে? ঠিক তখন পুলিশ টহল কোথায় ছিল? নিরাপত্তার ঘাটতি এতটা কেন? এটা শুধু একটা খুন নয়, এটা আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতার প্রতীক। এমন ঘটনার পর সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ানো স্বাভাবিক। কেউই জানে না পরের টার্গেট কে হতে পারে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বরাহনগর থানার যৌথ তদন্ত চলছে। কত সোনা বা রূপা খোয়া গেছে সেটা দেখা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে মানুষের একটাই প্রশ্ন, জীবনের দাম কি আর কিছুই নেই? এখানে সচরাচর এত বড় দুর্ঘটনা হবে এটা আশা করাই যায়নি। কারণ দেখতে আপনি জানেন বরানগর থানা, সিটি থানা, দুই থানার মাঝখানে এই পটিটা পুরো। কতটা ডিসটেন্স এখান থেকে দুটো থানা? 1 কিলোমিটার হবে। মানে 1 কিলোমিটার বরানগর থানা, 1 কিলোমিটার সিটি থানা হবে না, তারও হয়তো কাছে। এর মধ্যে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে কোথা থেকে? সেটাই যে এটা এত বড় সাহস, একটা মানুষকে খুন করে দিচ্ছে। সোনার টাকা, সোনার মূল্য এত দাম বেড়ে গেছে, তার প্রতি একটা লোভ চলে আসছে। সেই লোভের বসে হোক, হয়তো দোকানে ঢুকেছে, উনি এখানে দুপুরবেলা হয়তো ঘুমাচ্ছিলেন, ঢুকেছে, কাস্টমার নক করেছে, কাস্টমার খুলেছে, তারপরে এই ঘটনা। এটা শকিং ঘটনা। ও পেছনে সম্ভবত যে সোনা কাটাই যে কাতুড়ি থাকে, সে কাতুড়ি দিয়ে মারা হয়েছে পেছনে। হাত পায়ে দড়ি বাঁধা, একদম কালো হয়ে গেছে, মুখ বেঁধে ফেলে পড়েছিল, হাত পা মাথা অবস্থায় পড়েছিল। সোনা লুট করতেই আসছিল। সোনার এত মূল্য, বাজার দর এত বেড়ে গেছে, হয়তো ইনফরমেশন আগে থেকে রেখেছিল। আর এমনি সচরাচর এখন ছুটি চলছে, সবাই সব দোকান খোলে না, দুপুরের টাইমে সব চারদিক বন্ধই ছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। অথচ চারিদিকে প্রত্যেকটা দোকানে দেখুন সিসিটিভি লাগানো আছে, তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। আমার নাম সোনার দাম তো বেড়েছে, তার মধ্যে মানে লোকের মধ্যে তো লালসা থাকতেই পারে। কেউ কাউরি গলার হাত টেনে ছিঁড়ে নিয়ে, কিছু আগে এখানে ছিঁড়ে নিয়ে গেছিল, তার হাত থেকে নিয়েছে, এই পেছনে গলিতেই থাকে, সেই তারও এরকম ভাবে নিয়ে নিয়েছে, বাইরে ফায়ারিং করে সে যায় এইখানে সামনেই। ওটা একে মুখার্জি আমাদের এখান থেকে একটু দূর, সেখানে যেটা হয়েছে সেটা বাড়ির মধ্যে হয়েছে, বৈশ্বকর্মা পুজোর দিন হয়েছে। একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে। এটা জুয়েলারির এখানে একটা দোকান। এখানে আজকে 3টে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে, কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে। প্রথমে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে, ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন। এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন, সেই সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয়। একটা কাপড় নিয়ে এসেছিল, সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে। তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয়, লুট করে ওরা পালিয়ে যায়। একজন আরো বাইরে ছিল, যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল। তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে। আমাদের ফরেন্সিক টিম এখানে এসছেন, আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে। ডিডির টিম ওর পিছনে আছে। আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরব। কোনো সন্দেহ নাই, উনি দীর্ঘদিনের ব্যবসায়ী, উনি অনেকদিন ধরে ব্যবসা করছেন। আজকে কিভাবে? কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, এইটা পুরো সিটি চত্বরে যত স্বর্ণকার আছে সবার টনক নড়িয়ে দিয়ে গেছে। যে আগামী দিনে
এখানে তো প্রচুর লক্ষাধিক স্বর্ণশিল্পী যারা বিভিন্ন জেলা থেকে বা ভিন রাজ্য থেকে তারা এসে এখানে ব্যবসা করছে। সবাই নিজেদের রুটি রুচির জন্য তারা এখানে ব্যবসা করছে। কিন্তু এরকম যদি দুশ্চিন্তা আমাদের মধ্যে বেড়ে যায়, আগামী দিন আমাদের ভাবার বিষয় আছে এখানে আমরা ব্যবসা করব কিভাবে। এটা আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করব স্বর্ণকাররা যে আমাদের নিরাপত্তা বাড়ানো হোক, আমাদের স্বর্ণকারদের উপর যাতে কোনো রকম ভাবে এরকম ভবিষ্যতে আর কোনো রকম আঘাত না আসে বা কোনো রকম বিপদ না আসে, তার প্রতি পুলিশ প্রশাসন একটু নজরদারি রাখুক আমাদের উপর। পরিবারও তো চিন্তা করবে এখানে এসে। সে তো এই মুহূর্তে যদি আজকে আমার পরিবার যদি এই খবর দেখে তারা তো চিন্তা করবে যে আমার স্বামী হচ্ছে যে বাইরে সোনার কাজে গেছে, তার সে কি অবস্থাতে আছে, সে তো সবারই প্রত্যেকেরই একটা চিন্তার বিষয়। আমার নাম জয়ন্ত সামন্ত। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।